আসসালামু আলাইকুম এভরিওয়ান, দ্য এডুকেটার্স কর্নারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা পড়াবো, আমাদের গত 2টা ক্লাস হয়েছে, সেটা হচ্ছে ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4 এর আমরা 2টা ক্লাস নিছি, যেটা অনেকে দেখছে অনেকে দেখে নাই। আশা করি ওই ক্লাসগুলো করবা তোমরা। আর আজকে আমি করাবো হচ্ছে চ্যাপ্টার 4B, যেটা লিবনিজের উপপাদ্য দিয়ে করা। বেশিরভাগ অঙ্ক মনে করো যে অনেকের কাছে অনেক কঠিন লাগে, তার মধ্যে বিশেষ করে সবথেকে লিবনিজের যে উপপাদ্যটা আছে এইটা সবার কাছে মানে অনেক কঠিন। তো আজকে আমি এমন সোজাভাবে করাবো যেটা দেখলে তোমরা বুঝতে পারো যে আসলে লিবনিজের উপপাদ্যটা আসলেই সহজ। তো চলো শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে লিবনিজের উপপাদ্য। উপপাদ্যের প্রমাণ আর বর্ণনা করব এটা। অর্থাৎ লিবনিজ উপপাদ্যের প্রমাণ আর বর্ণনা। এটুকু কি উপরে দেখা যাচ্ছে কি? হ্যাঁ। কথা হচ্ছে ক্যামেরা যে কেন আগাপাস হয়ে যায়, কিসের জন্য হয় সেটাও আমি জানি না। মানে ভালো করার অনেক চেষ্টা করছি, কিন্তু করতে পারতেছি না, এখন পর্যন্ত পারি নাই। তো চলো শুরু করি। লিবনিজের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করার জন্য সবার আগে আমাদের হচ্ছে বর্ণনা দিতে হবে। বর্ণনাটা জানা হচ্ছে আবশ্যক। তো দেখো বর্ণনা, যদি ইউ ইকুয়াল ইউ অফ এক্স এবং ভি ইকুয়াল ভি অফ এক্স, ভি অফ এক্স ফাংশন দ্বয় প্রত্যেকে এটুকু হচ্ছে প্রমাণ। যদি ইউ ইকুয়াল ই অফ এক্স এবং ভি ইকুয়াল ভি অফ এক্স ফাংশন দ্বয় প্রত্যেকে এন সংখ্যক বার অন্তরীকরণযোগ্য হয়, তবে আমাদেরকে প্রমাণ করা লাগবে এই যে এইটুকু ইউ ভি এন এটা ইকুয়াল, এখানে না দিয়ে এই সাইডে লিখি তাহলে ওটা ভালো হবে। তাহলে হবে ইউ ভি এন ইকুয়াল ইউএন ভি প্লাস এন সি ওয়ান। এটাকে আগাবো কিভাবে? ইউ এন এর সাথে -1 দিব, মানে ইউ এর মনে করো ইউ এর মানটা হচ্ছে 1 করে কমে যাবে আর ভির মান 1 করে বাড়বে, প্লাস এন সি, এখানে 1 আছে, এখানে হবে হচ্ছে 2, আবার ইউ এর মান কি হবে 1 করে কমে যাবে। তার মানে কি আছে, এখানে n-1 আছে, এটার সাথে আবার 1 করলে কি হবে n-2,
n মাইনাস টু, আর ভি ওয়ান ছিল, এখানে ভি ছিল, এখানে ভি ওয়ান এক বাড়ছে, আর এখানে কি হবে আরও এক বাড়বে, তাহলে এখানে হবে হচ্ছে ভি টু প্লাস এন সি থ্রি লিখতে পারি আমরা ইউ এন মাইনাস থ্রি ভি থ্রি প্লাস, এটা লিখলেও হয় না লিখলেও হয়, এটা না লেখাটাই বেটার, তারপরও আচ্ছা আমি লিখলাম প্লাস দিয়ে ডট 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 ডট, এটা ইউ হচ্ছে এন সি এন, এটা মনে করো যে হচ্ছে আর আর সংখ্যক বার এটা কি হবে পরিবর্তন হতেই থাকবে, তাহলে এন সি আর ইউ এন মাইনাস আর ভি আর প্লাস আবার ডট 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 এভাবে চলতেই থাকবে, প্লাস এটা হবে হচ্ছে ভি এন ইউ ভি এন এই পর্যন্ত। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এইটুকুই আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখা যাচ্ছে কি? আল্লাহ, এক সাইডে চলে গেছে। মাইক্রোফোনের তার বোরখার সাথে লাগে, উল্টোপাল্টা হয়ে একদিকে চলে গেছে। এখন কি ঠিক আছে? ঠিক আছে। কথা হচ্ছে মাইক্রোফোনের তারের কারণে আমি একটু নড়াচড়া করতেছি, যার কারণে এখানে ফোকাসটাও হচ্ছে হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, এখন এটা আমাদেরকে কি প্রমাণ করা লাগবে যে বর্ণনাটা কি, যদি ইউ ইকুয়াল ইউ অফ এক্স এবং ভি ইকুয়াল ভি অফ এক্স ফাংশন দয়, এই যে একটা ফাংশন এখানে আরেকটা ফাংশন, এই দুইটা ফাংশন প্রত্যেকে যদি এন সংখ্যক বার অন্তরীকরণযোগ্য হয়, এই দুইটা ফাংশন যদি এন সংখ্যক বার অন্তরীকরণ হয়, তবে লিবনিজ উপপাদ্য অনুসারে আমরা জানবো যে ইউভি এন এটার যদি আমরা অন্তরীকরণ করি, লিবনিজ আকারে যদি অন্তরীকরণ করি, সেই মানটা এটা পাবো আমরা। সেটা আমাদেরকে কী করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে এখানে পাবো কি? ইউএন ভি, এখানে আছে ইউভি এন ইউএন ভি প্লাস এন সি ওয়ান ইউ, এখানে যে এন ছিল, ইউ এর মান এখানে এন ছিল, এন থেকে যত বাড়বে তত কি হবে? 1 করে কমে যাবে, তাহলে ইউ এন মাইনাস ওয়ান, আর ভি আছে, ভি এর মানটা কি হবে? 1 করে বাড়বে। সেমভাবে প্লাস এন সি, এখানে হচ্ছে 1 ছিল, এখানে কি হবে? 2 হবে, অর্থাৎ এন সি এই যে ফ্যাক্টোরিয়ালের এই জায়গাটাতে মান বাড়বে, ইউ এর মান কমবে, ভির মান বাড়বে সেম। তাহলে এন সি টু আছে, ইউ এর মান কি হবে? 1 করে বাড়বে, তাহলে এখানে এন মাইনাস ওয়ান ছিল, এখানে হবে এন মাইনাস টু। সেমভাবে ভি এর মান এখানে ছিল 1, এখানে হবে 2। এইভাবে মানে এটা বোঝার সুবিধা বা মুখস্থ কীভাবে লিখবো সেটা লেখার হচ্ছে মানে এইভাবে লিখবা। সেমভাবে এনসি টু ছিল, এখানে হবে এনসি থ্রি, ইউ এন মাইনাস থ্রি ভি থ্রি প্লাস ডট ডট ডট, এভাবে চলতেই থাকবে। চলতে থাকার পরে এখানে যে এন এর মানটা পাইছি আমরা, বা এখানে যে ফ্যাক্টরিয়ালের এই জায়গাটাতে এনটা ঠিক মতো দেখা যাচ্ছে না, দেখো ফ্যাক্টরিয়ালের এই জায়গাটাতে কি হবে? এই মানটা 1 2 3 এভাবে চলতেই থাকবে, যতক্ষণ না পর্যন্ত এটা থামাবো ততক্ষণ কি চলতেই থাকবে। তাহলে এর মান কি? এনসি আর পর্যন্ত ধরলাম, এটা আর পর্যন্ত। সেমভাবে ইউ এর মান যদি, এটার মান যদি আর হয়, এখানে দেখো এখানে সি ওয়ান ছিল, এখানে এন মাইনাস ওয়ান, এখানে ভি ওয়ান, তার মানে সবগুলোই কি কিসের মান? এ ওয়ানটা এ ওয়ান এই ওয়ান, যেহেতু এটা আর ধরলাম তাহলে এটার মানও কি? এটাও হচ্ছে আর এর মান, তাহলে এন মাইনাস আর, এটাও কি ভি আর প্লাস ডট 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 এভাবে চলতেই থাকে। লাস্টে এই যে এটা কি? এটা হচ্ছে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো চলো, যেখানে কলমের কি হইল দেখো, যেখানে ইউভি এটাকে যদি এন সংখ্যক ভার অন্তরীকরণ করি, তাহলে আমরা কি জানি? ধরো যে এখানে এনটা নাই,
তাহলে ডিডিএক্স অফ ইউভি লিখতে পারতাম না, ডিডিএক্স অফ ইউভি এটা লিখতে পারতাম। কিন্তু যেহেতু এখানে এন আছে, তার মানে কি হবে, ডির ওপরে একটা এন যাবে আর এক্সের ওপর এন যাবে। এটুকু কি বুঝছো? অন্তরীকরণের ক্ষেত্রে কিন্তু আমরা এটুকু জানি যে অন্তরীকরণ করার জন্য কি করব, এন ডির উপরে একটা এন হবে আর এক্সের উপর একটা এন হবে। সেমভাবে যদি ইউভি বের করতে যাই তাহলে সেমভাবে যদি ইউএন বের করতে যাই, ইউএন বের করতে গেলে আমরা কি করব, ওই যে ডিডিএক্স অফ ইউ লিখব, তাই লিখব না? বড় করে লিখি, ডিডিএক্স অফ ইউ লিখব, কিন্তু এটা এন সংখ্যক বার আছে জন্য কি হবে, ডির উপরে পাওয়ার একটা এন, এক্সের উপর পাওয়ার একটা এন। সেমভাবে ভিএন এটা সমান কি লিখব, সেম ডিএক্স অফ ভি লিখব, ডিএক্স অফ ভি লিখব। যেহেতু এটা এনতম বার আছে, তার মানে কি করব, ডির উপর একটা এন হবে, এক্সের উপর একটা এন হবে। কি হবে, ডির উপর একটা এন, এক্সের উপর একটা এন। আশা করি এতটুকু বুঝছো তোমরা। এইটুকু হচ্ছে আমাদের বর্ণনা। পরীক্ষায় কখনো বর্ণনা দেওয়া থাকবে, কখনো মনে করো যে কখনো বলবে যে এটার হচ্ছে বর্ণনা দাও বা লিবনিজ উপপাদ্যের সাহায্যে এই অঙ্কটা প্রমাণ করো, এরকম দেওয়া থাকবে। যদি উপপাদ্যের প্রমাণ আসে, তখন আমাদেরকে বর্ণনা আমাদেরকে দেওয়াই লাগবে। মানে এইটুকু বর্ণনা এটুকু আমাদেরকে দিতেই হবে, এটা মাস্ট। যদি হচ্ছে গ বিভাগে এই প্রশ্নটা আসে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের বর্ণনা। এখন এই বর্ণনার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস জানা লাগবে। সেই জিনিস হচ্ছে, যদি আমরা প্রমাণ করতে যাই, প্রমাণ করার জন্য আমরা কি ডিডিএক্স এর সূত্র জানি না, ডিডিএক্স অফ ইউভি সূত্র জানি কি, ডিডিএক্স অফ ইউভি, এইটুকু সূত্র তো আমরা জানি। ডিডিএক্স অফ ইউভির ক্ষেত্রে আমরা কি জানি, লিখতাম যে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, এটা আমরা লিখতাম। কিন্তু যখনই এটাকে আমরা হচ্ছে কি বলবো, লিবনিজে প্রয়োগ করব, যখনই আমরা লিবনিজে হচ্ছে ইউভির সূত্র প্রয়োগ করব, তখন আমরা কি করব, এই যে এটাকে আগে নিব, এটাকে পরে নিব। আগে আমরা নিতাম যে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। এখন আমরা নিব, এটা সমান আমরা এখন নিব যে ভি ডিডিএক্স অফ ইউ, অর্থাৎ ভিকে আগে নিব, ভি ডিডিএক্স অফ ইউ প্লাস ইউ ডিডিএক্স অফ ভি। অর্থাৎ আগে ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করতাম, তারপর ভিকে রেখে ইউকে অন্তরীকরণ করতাম। কিন্তু আমরা লিবনিজে এমনভাবে প্রয়োগ করব যে প্রথমে আমরা ভিকে রেখে ইউকে অন্তরীকরণ করব, এই যে ভিকে রেখে ইউকে অন্তরীকরণ করব, তারপর আবার ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করব। এটুকু তো আমরা জানি বলতে লিবনিজে আমরা এভাবে এটুকু প্রমাণ করব। ক্লিয়ার হচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, ভালো মতো ক্লিয়ার আসছে, দেখা যাচ্ছে সব কিছু। একদম ক্লিয়ার দেখা যাচ্ছে সব। তো দেখো, এখন এটাকে আমরা কি করব, প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমাদের কয়েকটা বিষয় জানা লাগবে। এই যে ইউভি এন পাইলাম না, এটাকে আমরা একবার, দুইবার করে তিনবার অন্তরীকরণ করব। এটাকে কি করব, তিনবার অন্তরীকরণ। আচ্ছা, লিবনিজ উপপাদ্যটা আমি উপরে লিখে দিচ্ছি, উপরে লিখে রাখি, তাহলে আমাদের অঙ্কটা করতে কি হবে, সুবিধা হবে। এটাকে আমি উপরে লিখে রাখি, ইউভিএন ইউএনভি প্লাস NC1 UN-1 V1 প্লাস NC2 UN-2 V2 প্লাস NC3 UN-3 V3 প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে, প্লাস NCR UN-R VR প্লাস সেমভাবে ডট 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 প্লাস UVN। এটা কি জানি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটা আমি লিখে রাখলাম। এখন এটার জন্য আমাদের কি করতে হবে, চলো দেখি, প্রমাণ করব আমরা কিভাবে। এখন
তো প্রমাণের জন্য প্রথমে আমরা কি দেখব যে ইউভি সূত্রটা আমাদেরকে মাস্ট লাগবে, ইউভি সূত্র লাগবেই। তো ইউভি সূত্র আগে জানবো যে কি করব। আগে আমরা হচ্ছে ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করতাম, তারপর ভিকে রেখে ইউকে অন্তরীকরণ করতাম। কিন্তু লিবনিজে আমরা কি করব, ভিকে রেখে ইউকে অন্তরীকরণ করব, তারপর ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করব, অর্থাৎ ভি আগে আসবে লিবনিজের ক্ষেত্রে। এটুকু আমরা জানলাম। এখন আরও কিছু জিনিস আমাদেরকে জানা লাগবে, অর্থাৎ প্রসেসটা দেখি আমরা যে পুরোটা অন্তরীকরণ করার জন্য আমরা কি কি প্রসেস বা ধাপ অনুসরণ করব। সে ধাপগুলো হচ্ছে, প্রথমে এই যে ইউভি আছে এটাকে একবার একবার অন্তরীকরণ করব, তারপর ইউভি 2 এভাবে 2বার অন্তরীকরণ করব, ইউভি 3 এভাবে 3বার অন্তরীকরণ করব এটাকে। মানে এটা প্রমাণের হচ্ছে আমি ধাপগুলো দেখাচ্ছি। প্রথমত আমাদেরকে এই কাজটুকু করা লাগবে, এটা করব। করার পর এখানে যে 1 2 3 এর মানগুলো আসলো না, এখানে n = 1 2 3 এর জন্য উপপাদ্যটি সত্য হবে। উপপাদ্যটি সত্য হবে, অর্থাৎ n = 1 2 3 এর জন্য উপপাদ্যটি সত্য হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপে আমরা কি করব, থার্ড স্টেপে গিয়ে এই যে n এর মানটা এটা সত্য হবে, সেখানে n = m এর জন্যও দেখব যে উপপাদ্যটি সত্য। অর্থাৎ n এর জায়গায় m এর মান বসাবো। এখানে সবগুলোতে n দেয়া আছে না, ওই জায়গাটাতে আমরা কি করব, n = m বসাবো, যে n = m এর জন্য উপপাদ্যটি সত্য। m এর জন্য এই যে উপপাদ্যটি সত্য, উপপাদ্যটি কি হবে, সত্য। এটা করব। আর লাস্ট স্টেপে গিয়ে এখান থেকে একটা আমরা সমীকরণ পাবো, সেটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিব। 2 নম্বর সমীকরণটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। অন্তরীকরণ বলতে এখানেই হবে মাঝখানে খেলা, আসল খেলা হবে এখানে। এই জায়গায় হচ্ছে অনেক কিছু করা লাগবে আমাদেরকে। করার পর আমরা একটা 3 নাম্বার একটা সমীকরণ পাবো। সেই সমীকরণটাতে দেখব যে হচ্ছে সেই সমীকরণটাতে এখানে n = m+1, সেই সমীকরণটাতে m+1 আসবে, একটা মান আসবে। সেই m+1 এর মানটা যদি n এর সমান হয় বা m+1 = যদি n ধরি, তাহলে আমরা 1 নম্বর উপপাদ্যটি সত্য হবে। অর্থাৎ 3 নম্বরে এত এর জন্য ওই যে এই 1 নম্বর উপকরণটাই সত্য হবে। মানে কি, যত যাই করি আমাদের 1 নম্বর উপকরণটা কি উপপাদ্যটা আমাদেরকে মেলানো লাগবে। তাহলে 3 নং এর n = m+1 এর জন্য 1 নং সমীকরণটা কি হবে, সত্য হবে। সমীকরণ বা উপপাদ্যটা কি হবে, উপপাদ্যটা কি হবে, সত্য হবে। বুঝছো কি? এইটা হচ্ছে আমাদের মেইন কাহিনী। তার মানে এটা প্রথমে বের করা লাগবে, তারপরে এই যে n = 1 2 3 ধরবে। এটুকু আগেই বুঝবা না, কিন্তু আমি যখন অঙ্ক করাবো, অঙ্ক করানোর পর এই ধাপগুলো যখন তোমাদেরকে বলবো যে এটার পর কোন ধাপ করব, তাহলে তোমাদের কি যাবে। এটা হচ্ছে মনে করো যে যখন পরীক্ষার খাতায় যখন লিখতে ধরবা, এখন লিখতে ধরে দেখবা যে প্রথম স্টেপ করলাম, দ্বিতীয় স্টেপ করলাম, তৃতীয় স্টেপ নাই বা আমি ভুলে গেছি, তখন কি করব, এই যে প্রথম এভাবে আমরা আগে স্টেপ আকারে বের করে নিব। আমি অঙ্ক করানোর জন্য আমি তোমাদেরকে কিন্তু সবসময় টাইপ আকারে অঙ্ক করাচ্ছি, যে আগে আমরা মেইন নিয়মটা আগে জানবো, নিয়ম জানার পর সেটা আমরা অঙ্কে কি করব, অ্যাপ্লাই করব। সেটাই আগে নিয়ম দেখালাম যে কোন নিয়মের কার পর কী করা লাগবে, সেটা করার পর আমরা সেটা হচ্ছে উপপাদ্যে ফালায় সে হচ্ছে উপপাদ্যটা কি প্রমাণ করব। ঠিক আছে কি, দেখা যাচ্ছে কি? এই যে ক্যামেরার সমস্যা হচ্ছে, এমন কেন হয়? এই যে ওয়াইফাই নেটওয়ার্ক স্লো কানেকশন দেখাচ্ছে। আমার মনে হয় স্লো কানেকশনের জন্য এরকমটা হয়। তো এখন কথা হচ্ছে, চলো আস্তে আস্তে আমরা করতে থাকি। আর মেইন কথা হচ্ছে, সব জায়গায় তো আর ঝাপসা দেখা যাচ্ছে না। কিছু কিছু জায়গায় এমন ঝাপসা হচ্ছে যে যে জায়গাগুলোতে তোমাদের কাছে মনে করো যে ঝাপসা লাগবে, সেখানে দেখবা যে আমি মুখ দিয়ে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো একটু শোনার চেষ্টা করবা। তাহলে কি মানে মুখ দিয়ে যে কথাগুলো বলতেছি, এটা কানে গেলেই তো আমি কি বলতেছি সেটা তো তোমরা শুনে শুনে লিখতে পারবা।
এইটুকুই বলতেছি যে মানে এভাবে হচ্ছে এখন করা লাগবে, কি করবা বলো, কারণ আমার এখানে ওয়াইফাইয়ের স্লো কানেকশন। আচ্ছা তাহলে এখন কি করবি আমরা, ইউভিকে একবার অন্তরীকরণ করব। এখন কি করব, প্রমাণ। এখন কি প্রমাণ, প্রমাণে কি করব, ইউভিকে একবার অন্তরীকরণ করব। তাহলে আমরা কি জানি, ইউভি ওয়ান, ভিতরে কেন বাহিরে, ইউভি ওয়ান এটা সমান কি জানি, ডিডিএক্স অফ ইউভি, ডিডিএক্স অফ ইউভি, ডিডিএক্স অফ কি ইউভি। তাহলে ডিডিএক্স অফ ইউভি সূত্র কি আমরা জানি, জানি তো, কিছুক্ষণ আগে আমি দেখাইছিলাম। কি করব আমরা, ভিকে আগে রাখবো, ভি ডিডিএক্স অফ ইউ, ইউ বলতে ইউকে একবার অন্তরীকরণ যদি করি তার মানে কি হবে, ইউ ওয়ান পাবো। এটাও কি বুঝছি? আচ্ছা তোমাদের সুবিধার্থে আমি আরও ভেঙে দেখাচ্ছি, দেখো ডিডিএক্স অফ ইউভি কি করব, ইউ ডিডিএক্স অফ সরি লিবনিজের অনুযায়ী আমরা আগে ভির মানটা বের করব, ভি ডিডিএক্স অফ ইউ প্লাস ইউ ডিডিএক্স অফ ভি, এটা বের করব। তাহলে এখানে ভি ডিডিএক্স অফ ইউ যে আছে, ভি যেমন তেমনই লিখি, ডিডিএক্স অফ ইউ মানে কি, ডিডিএক্স অফ ইউ মানে কি, এই যে ডিডিএক্স অফ ইউ। আচ্ছা আরেকটা বিষয়, আমরা যদি ডিডিএক্স অফ ওয়াইকে অন্তরীকরণ অথবা ওয়াইকে যদি অন্তরীকরণ করতাম তাহলে কি আমরা লিখতাম, ওয়াই ওয়ান লিখতাম না। সেমভাবে এখানে ডিডিএক্স অফ ইউ ইকুয়াল টু আমরা হচ্ছে ইউ ওয়ান লিখব, বুঝছো কি, ডিডিএক্স অফ ইউ ইকুয়াল টু ইউ ওয়ান লিখবো। কেন লিখবো, এই যে প্রশ্নে কিন্তু আমাদের কিন্তু প্রমাণে কিন্তু এই যে ভি ওয়ান সি ওয়ান তারপর ইউ এর মান এন মাইনাস ওয়ান এরকম করে দেওয়া আছে। তার মানে কি আমরা কি সরাসরি এইটা না বসায় আমরা হচ্ছে ইউ ওয়ান এভাবে বসে, ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এভাবে করব। তাহলে এটুকু কি বুঝছো যে কেন আমরা ইউ ওয়ান লিখলাম, কারণ ডিডিএক্স অফ ওয়াই এটা সমান কি লিখি আমরা, ওয়াই ওয়ান লিখি। সেমভাবে ডিডিএক্স অফ ইউ এটা সমান আমরা ইউ ওয়ান লিখবো বা লিখতে পারি। তাহলে ভি ডিডিএক্স অফ ইউ ইকুয়াল টু কিউ লিখতে পারি আমরা, ইউ ওয়ান লিখতে পারি। এটা কিন্তু আমি এক লাইনে প্রথমে করে দিতে ধরছিলাম, কিন্তু এক লাইনে অনেকে বুঝবে না, যার জন্য আমি আবার ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে ইউ ডিডিএক্স অফ ভি, ভি বলতে সেমভাবে এটার ক্ষেত্রে এটা যদি ইউ এর জায়গায় এখানে যদি আমি ভি বসাতাম তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি, ডিডিএক্স অফ ভি সমান হচ্ছে ভি ওয়ান, এটা বসাইতে পারতাম। তাহলে ডিডিএক্স অফ ভি ইকুয়াল টু কি, ভি ওয়ান। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা সমান কি, ডিডিএক্স অফ ইউ ইকুয়াল টু ভি ওয়ান। এখন এটাকে একটু সাজায় লিখি, ইউ ওয়ান ইন্টু ভি, সবসময় ইউকে আমরা আগে রাখবো, ইউ ওয়ান ইন্টু ভি প্লাস এটা ইউ তো আগে রাখাই আছে, ইউ ভি ওয়ান। এটা কি ইউভিকে একবার অন্তরীকরণ করে এইটুকু আমরা পাইলাম, ইউভিকে একবার অন্তরীকরণ করে আমরা এইটুকু পাইলাম। তাহলে ইউভি এর মানটা আমি এখানে লিখে রাখি, পরবর্তীতে তোমাদের বোঝানো লাগবে আবার, ইউ ওয়ান ভি প্লাস ইউ ভি ওয়ান, ইউ ওয়ান ভি প্লাস ইউ ভি ওয়ান। এটা হচ্ছে একবার অন্তরীকরণ করলাম। এখন এটা কি করতে হবে, ইউভিকে দুইবার অন্তরীকরণ করতে হবে। কি করতে হবে, ইউভিকে দুইবার অন্তরীকরণ করতে হবে। এখন দুইবার অন্তরীকরণ করতে ইউভি ওয়ানকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। এই যে ইউভি ওয়ানকে আরেকবার অন্তরীকরণ করলে কি পাবো, ইউভি টু পাবো না। তাহলে ইউভি ওয়ানের মান কি দেয়া আছে, ওয়ান বলতে কি, এই যে এটাকে অন্তরীকরণ করতে হবে, ইউ ওয়ান ভি প্লাস ইউ ভি ওয়ান, এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। আমি কিন্তু না মেশায় ওখানেই লিখে লিখে দিলাম, আশা করি তোমরা বুঝে নিতে পারবা। এখন দেখো এটাও ভেঙে ভেঙে দেখাচ্ছি আমি, ইউ ওয়ান ভি ইউ ভি ওয়ান। তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি, আচ্ছা আলাদা আলাদা করে লিখে দিচ্ছি, ডিডিএক্স অফ ইউ ওয়ান ভি প্লাস ডিডিএক্স অফ ইউ ভি ওয়ান। তার মানে কি এখানেও আমাদের ইউভি সূত্র পড়তেছে। এখনও কেউ আমি ভেঙে ভেঙে দেখাবো, দেখো যেভাবে করলে সুবিধা হয়। ডিডিএক্স অফ ইউ ভি সূত্রে পড়তেছে, তো আমরা কি জানি, লিবনিজের সূত্র অনুযায়ী আগে কিসের মান নিয়ে আসবো, ভির মান নিয়ে আসবো। তাহলে ভিকে যেমন তেমনই রাখলাম, ভি এখানে ভি যেমন তেমনই আছে।
ভি যেমন তেমনই আছে। তাহলে ডিডিএক্স অফ ইউ, ইউ বলতে কি এই যে এটা হবে না? আচ্ছা আমি তোমাদের সুবিধার্থে এখানে সুন্দর মতো লিখে দিই, ভি ডিডিএক্স অফ ইউ ওয়ান প্লাস ইউ ওয়ান ডিডিএক্স অফ ভি ওয়ান। এটুকু বুঝছো তো? এটুকু কিসের মান বের করলাম? এই যে এই মানটা বের করলাম, অর্থাৎ এইটুকু বের করলাম আমরা, প্লাস এখন কি করব, এই যে এইটুকুর মান বের করব। সেমভাবে ভি ডিডিএক্স অফ ইউ প্লাস ইউ ডিডিএক্স অফ ভি ওয়ান, এটা আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তো এখন কি করি, মানগুলো ভাঙাই। ভি ডিডিএক্স অফ ইউ ওয়ান, ইউকে যদি একবার অন্তরীকরণ করে আমরা ইউ ওয়ান পাই, তাহলে ইউ ওয়ানকে আরেকবার অন্তরীকরণ করে কি পাবো? ইউ টু পাবো না? প্লাস সেমভাবে ইউ ওয়ান, ভি ওয়ানকে ভিকে একবার অন্তরীকরণ করলে ভি ওয়ান পাই, তাহলে দুইবার অন্তরীকরণ করলে কি পাবো? ভি টু পাবো না? ভি ওয়ানকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি পাবো? ভি টু। প্লাস এখানেও কি আছে? ভি ওয়ান। হ্যাঁ, এখানে কি আছে? ভি ওয়ান। আর ইউকে একবার অন্তরীকরণ করলে কি পাবো? ইউকে একবার অন্তরীকরণ করলে পাবো ইউ ওয়ান। প্লাস এখানে কি আছে? এখানে আছে ইউ, আর ভিকে একবার অন্তরীকরণ করলে কি পাবো? ভি টু। আমার কি তুলতে কোথাও ভুলেছে? ইউ ওয়ান ভি প্লাস ইউ ভি ওয়ান, ইউ ওয়ান ভি প্লাস ইউ ভি ওয়ান, ডিডিএক্স অফ ভি ডিডিএক্স অফ ইউ প্লাস ইউ ডিডিএক্স অফ ভি, নট ভি ওয়ান। এই তো, তাই তো বলতেছি, ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ প্লাস ইউ ডিডিএক্স অফ ভি, এটুকুই ঠিক আছে। এখন ভি ডিডিএক্স অফ ইউ ওয়ানকে একবার অন্তরীকরণ করলে পাবো ইউ টু, ইউ ওয়ান যেমন তেমনই আছে, ডিডিএক্স অফ ভি, ভিকে একবার অন্তরীকরণ করলে কি পাবো? ভি ওয়ান পাবো। ভিকে একবার অন্তরীকরণ করলে ভি ওয়ান পাবো, প্লাস ভি ওয়ান ইউকে একবার অন্তরীকরণ যদি করি, ইউকে অন্তরীকরণ করলে এখানে পাবো ইউ ওয়ান, প্লাস ইউ ভিকে আরেকবার অন্তরীকরণ করলে ভি ওয়ানকে আরেকবার অন্তরীকরণ করলে পাবো হচ্ছে ভি টু। এবার ঠিক আছে, তাহলে দেখো এখন, আচ্ছা আমি লাল কালি দিয়ে বোঝাই। এখানে এই যে ভি ওয়ান ইউ ওয়ান, ভি ওয়ান ইউ ওয়ান একই সংখ্যায় আছে, একই সংখ্যা দুইটা থাকলে কি হবে? টু হবে না তার সামনে? তাহলে এখান থেকে পাচ্ছি আমরা ভি ইন্টু ইউ টু প্লাস এটা করলে কি পাচ্ছি? টু ভি ওয়ান ইউ ওয়ান প্লাস ইউ ভি টু, এটুকু পাচ্ছি। তার মানে এটা কিসের মান? ইউভিকে দুইবার অন্তরীকরণ করার পর আমরা হচ্ছে এই মানটা পাইছি। এটা দেখো ইউভি টু এর মান কি পাইছি আমরা, আমি জাস্ট এমনি লিখে রাখতেছি এখানে, ভি ইউ টু প্লাস টু ভি ওয়ান ইউ ওয়ান প্লাস ইউ ভি টু, এটা কিসের মান? ইউভি, এটাকে দুইবার অন্তরীকরণ করার পর। এই মানটা পাইছি আমরা। এবার এটাকে আরেকবার অন্তরীকরণ করলে আমরা কি পাবো? এই যে ইউভি থ্রি পাবো। তাহলে ইউভি থ্রি বলতে ইউভি টুকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। ইউভি টু বলতে এইটুকুকে বোঝাচ্ছে। তাহলে ইউভি টু লেখো ভি ইউ টু প্লাস টু ভি ওয়ান ইউ ওয়ান প্লাস ইউ ভি টু, এটাকে কি করব? আরেকবার আমাদেরকে অন্তরীকরণ করতে হবে। তাহলে চলো অন্তরীকরণ করি। তাহলে ডিডিএক্স অফ ইউভি আলাদা করে দিব কি? দেখো কি করব, ডিডিএক্স অফ ইউভি টু, ইউভি টু না রে, ভি ইউ টু, আমার ইউভি একই রকম,
ভি ইউ টু প্লাস টু, এখানে কি ধ্রুবক না, তাহলে টুকে সামনে রাখলাম, ডি ডিএক্স ভি ওয়ান ইউ ওয়ান প্লাস সেমভাবে ডি ডিএক্স ইউ ভি টু। এটা তাহলে কি করব, এখন অন্তরীকরণ করি সেমভাবে ডি ডিএক্স অফ ইউ ভি টু। তার মানে কি করব, আমরা ভিকে রাখবো, ইউকে অন্তরীকরণ করব। তাহলে ইউকে যদি দুইবার করাস আরেকবার অন্তরীকরণ করলে কি পাবো আমরা, ইউ থ্রি পাবো না। এবার কিন্তু একবার করে দিচ্ছি, ইউ থ্রি পাবো প্লাস, তাহলে আমরা কি করছি, ভি ডিডিএক্স অফ ইউ করছি। এবার কি করব, ইউ ইউ যেমন তেমনই রাখবো, ডিডিএক্স অফ ভি করবো। তাহলে ভি শুধু ভি আছে, এটাকে একবার অন্তরীকরণ করলে পাবো হচ্ছে ভি ওয়ান প্লাস এখানে টু আছে, টুকে রাখলাম রেখে এখন দেখো ভি ওয়ান আছে ইউ ওয়ান আছে, কি আছে, ভি ওয়ান আছে ইউ ওয়ান আছে, তার মানে কি ইউ ভি সূত্র ফালাবো এখানেও। তাহলে ইউ ওয়ান ভি ওয়ান ইউ ওয়ান যদি থাকে তাহলে কি করব, লিবনিজের ক্ষেত্রে ভিকে রাখবো, ভি ওয়ানকে রাখলাম, ভি ডিডিএক্স অফ ইউ ওয়ানকে অন্তরীকরণ করলে কি পাবো, ইউ টু পাবো, ডিডিএক্স অফ অর্থাৎ ভি ডিডিএক্স অফ ইউ প্লাস ইউ বলতে ইউ ওয়ান, ইউ ডিডিএক্স অফ ভি বলতে ভি ওয়ানকে একবার অন্তরীকরণ করলে কি পাবো, ভি টু পাবো। এটুকু কি বুঝছো তোমরা এখন? প্লাস ওখানে ইউ ভি টু আছে, তাহলে ভি টুকে রাখবো, ভি ডিডিএক্স অফ ইউ বলতে ইউ একবার আছে, তাহলে এটা কি শুধু ইউ আছে, তাহলে অন্তরীকরণ করলে পাবো ইউ ওয়ান প্লাস এবার কি করব, ইউকে ঠিক রাখবো, ভিকে অন্তরীকরণ করবো, তাহলে ভি টু আছে, অন্তরীকরণ করলে কি পাবো, ভি থ্রি পাবো। এটুকু কি তোমরা বুঝতে পারছো কি না? আশা করি বুঝতে পারছো, আহামরি তেমন কঠিন না এটা। তাহলে এটা সরাসরি লিখি, ইউ ভি থ্রি প্লাস ইউ টু ভি ওয়ান প্লাস টু, একটু সাজায় লিখি, ইউ টুকে আগে লিখি ইন্টু ভি ওয়ানকে পরে লিখি প্লাস টু ইউ ওয়ান ভি টু প্লাস এই মানটা ইউ ওয়ান ভি টু প্লাস এই মানটা ইউ ভি থ্রি। তাহলে এখন দেখো এখানে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আছে কি ইউ টু ভি ওয়ান, এখানে দুইটা আছে, এখানে কি আছে, একটা আছে। সেমভাবে এখানে আচ্ছা এই দুইটা একরকম, এখানে ইউ ওয়ান ভি টু আছে, এখানে দুইটা আছে, এখানে কি আছে, একটা আছে। তাহলে কি এটাকে আমরা কি এখন এটা যোগ করতে পারি না? তাহলে দেখো ইউ থ্রি ভি প্লাস এই দুটাকে যদি এই দুটাকে যদি যোগ করি তাহলে দুই আছে, এখানে একটা, তাহলে কত হবে, তিনটা ইউ টু ভি ওয়ান প্লাস চলে গেল, এখানেও সেম দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে কি হবে, থ্রি ইউ ওয়ান ভি টু প্লাস লাস্টে কোনটা থাকলো, ইউ ভি থ্রি। এটা এখন আমাদেরকে কি করা লাগবে, দেখো প্রসেস অনুযায়ী প্রথমে আমরা ইউভিকে একবার অন্তরীকরণ করলাম। দেখো প্রসেস অনুযায়ী আমরা কি করলাম, প্রথমে ইউভিকে একবার অন্তরীকরণ করছি, সেমভাবে দুইবার অন্তরীকরণ করলাম, সেমভাবে ইউভি থ্রি করছি, অর্থাৎ তিনবারও অন্তরীকরণ করছি আমরা। করার পর এখন আমাদের কি করতে হবে, এখানে যে n = 1 2 3 এর জন্য উপপাদ্যটি সত্য। এখন কিভাবে সত্য সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা যে লিখলা না, লেখার পর লেখা লাগবে তোমাদেরকে যে এখানে n = 1 2 3 এর জন্য উপপাদ্যটি সত্য। এখন কথা হচ্ছে এখানে যে আমি মন গড়া দিলাম n = 1 2 3 এর জন্য উপপাদ্যটি সত্য, এটা কিভাবে সত্য হলো, কই থেকে আসলো এই সত্যটা? আমরা কি জানি কই থেকে আসলো? বা হুজুকে এখানে কিন্তু বইয়ে দেখবা যে এভাবে করে সোজা লিখে দেওয়া আছে যে n = 1 2 3 এর জন্য উপপাদ্যটি সত্য, কিন্তু এটা কি কেন উপপাদ্যটি সত্য হলো বা কিভাবে হলো সেটা কি আমরা জানি না। এখন আমি এইটুকু লেখার পরে আমি যেই মানগুলো তোমাদেরকে দেখাবো, আচ্ছা ইউ থ্রি এর মানটা আমি লিখে রাখি। এখানে এই যে
uv3 সমান u3v প্লাস 3u2v1 প্লাস 3u1v2 প্লাস uv3 এটুকু করলাম। তারপর লিখলাম যে প্রসেস অনুযায়ী কি লিখলাম, n = 1 to 3 এর জন্য উপপাদ্যটি সত্য, এটুকু লিখলাম। এখন এটা আমরা প্রমাণ করব, কিন্তু কথা হচ্ছে এরপরে যতটুকু আমি লিখে দিব, যতটুকু পর্যন্ত বলবো যে এই পর্যন্ত তোমরা হচ্ছে মানে খাতায় লিখবা না, এটা জাস্ট নিজের বোঝার জন্য, আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখতেছি। আচ্ছা, একটু দেখি যে ক্লাস ঠিক মতো হচ্ছে কিনা। হ্যাঁ, বায়োজিৎ বলছে যে সব কিছু ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি সব কিছুই ঠিকঠাক মতো আছে। তো চলো এখন কি করব, এই যে n = 1 to 3 এর জন্য উপপাদ্যটি যে সত্য হবে, এটা কিভাবে হলো সেটা প্রমাণ করব। এই প্রমাণের জন্যই আমরা ওই যে uv1 2 এর মানগুলো আমি আলাদা করে লিখে রাখছি। এটার জন্য দেখো, এখন n = যদি 1 হয়, n = 1 হইলে uv1 সমান, তাই না? uv1 সমান আমরা কি পাইছি ওখানে, u1v প্লাস uv1 পাইছি। এইটা আমরা এই যে প্রমাণের যে সূত্র আছে এটার থেকে প্রমাণ করব। এখন যদি আমরা এখন আরেকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, যদি এখানে একবার করি, একবার করলে এটার আমাদের হচ্ছে 2 ঘর পর্যন্ত নিব। যদি এখানে 2বার করি তাহলে আমরা এখান থেকে 3 ঘর পর্যন্ত নিব, এই যে 3 ঘর পর্যন্ত নিব। যদি 3বার করি তাহলে এখান থেকে এই যে 4 ঘর পর্যন্ত নিব আমরা। এইটুকু বুঝতে পারছো কিনা? এখানে হবে যে 3, এখানেও হবে 3, এখানে 3 মুছে গেছে। আচ্ছা, এইটুকু কি বুঝতে পারছো কিনা যে ইউভি কে যদি একবার যদি n = 1 ধরি, তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে 2 সমানের পরে এই যে 2 ঘর পর্যন্ত নিব। 2বার যদি করি তাহলে সমানের পর 3 ঘর পর্যন্ত নেব, 1 ঘর 2 ঘর 3 ঘর। 3 যদি করি তাহলে 1 2 3 4 ঘর পর্যন্ত আমরা নিব। এখন চলো, এটুকু তো বোঝা গেল। এখন এখানে un এর মান কত ধরছি আমরা, 1 ধরছি। আমি ওইটা লিখে তারপর হচ্ছে লাল কালি দিয়ে কোথায় n এর মান ধরছি সে জায়গায় মিশায় লিখে দিচ্ছি তোমাদের। unv প্লাস nc1 un-1 v1 কি করবে, একটার জন্য 2 ঘর নিব, 2 পর্যন্ত নিছি, সমান। এখানে কোথায় কোথায় পরিবর্তন হবে দেখো, n এর জায়গায় কি ধরছি আমরা, 1 ধরছি, তাহলে u1 v প্লাস n এর জায়গায় কি ধরছি, 1 c1 u n এর জায়গায় কি ধরছি, 1 -1 আর v1। এখন এটা তোমাদেরকে ক্যালকুলেটরে চাপা লাগবে, এই যে সির মান বের করার জন্য। না চাপলেও হবে, এটার মান 1। দেখো তাহলে এখান থেকে পাচ্ছি কি, u1v প্লাস এইটুকুর মান, এই যে এইটুকু সমান আমরা হচ্ছে 1 লিখতে পারি, 1 লেখার প্রয়োজন নয়। আর এইটুকু 1 থেকে 1 বিয়োগ করলে u0 বা u0 হয়ে যাচ্ছে, সাথে থাকতেছে একটা v1 সমান, এটা লিখতে পারি u1v প্লাস এই u এর মান যে 0 আছে এটা সমান শুধু u লিখতে পারি, uv1। দেখো আমি যে বললাম এখানে n = 1 to 3 এর জন্য উপপাদ্যটি সত্য, আসলে কি সত্য? হ্যাঁ সত্য, কারণ আমরা ইউভি কে যখন অন্তরীকরণ করলাম, ওই যে দেখো ইউভি কে যখন আমরা অন্তরীকরণ করছি, অন্তরীকরণ করে কিন্তু আমরা u1v প্লাস uv1 পাইছি। সেম ভাবে n এর মান 1 ধরেও কিন্তু আমরা এখান থেকে u1v প্লাস uv1 পাইলাম। তার মানে কি, উপপাদ্যটি কি সত্য, এটা কি 100% কারেক্ট। দেখো এটা হচ্ছে সত্য। এখন সেম ভাবে যদি uv2 এর মান বের করতে চাই, একটা বের করায় মানে একটা প্রমাণ দেখালে বলবা যে পরেরগুলো হইতেও পারে নাও হইতে পারে। তো আমি তোমাদের আপু সব দেখাই দিচ্ছি, তোমাদেরকে 2 নাম্বারটাও করাই দিচ্ছি। দেখো uv2 এখানে কি হবে, n এর মান এবার 2 হবে। n এর মান কত ধরবো, n এর মান এবার 2 ধরবো। এখন দেখো n এর মান 2 ধরলে কি হবে, 3 ঘর পর্যন্ত নিব, তাহলে u1v প্লাস
NC1 U n minus 1 V1 plus NC2 U n minus 2 V2 3 ঘর পর্যন্ত। এখানে 2 মানে এখানে 1 ঘর বাড়বে গরমে। আচ্ছা দেখো এখন কি করবো, শুধু মানগুলো বসাবো আমরা। এখানে n এর মান কত, এখানে n এর মান কত, n এর মান এখানে 2, সেই 2 বসালাম, v যেমন তেমনই রাখলাম। এখানে n এর মান কত, n এর মান উপরে, এখানে n এর মান হচ্ছে 2, এখানে n এর মান কত, n এর মান 2, যেখানে শুধু n আছে সেই জায়গাতে আমি n এর হচ্ছে মানগুলো বসাই দিচ্ছি। সেম ভাবে এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 2, এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 2। বুঝলাম? এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, দেখো পাচ্ছি কি U2V প্লাস 2C1 এটা সমান কি পাওয়া যায়, 2 পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় আমি তোমাদেরকে ক্যালকুলেটরে করে দেখাচ্ছি। এই যে ক্যালকুলেটরের ক্ষেত্রে কি করবা, এখানে 2C1 দেয়া আছে, যার জন্য কি করবা, আগে এই যে ক্যালকুলেটরটা অন করবা, 2 চাপবা। আমার এখানে 100 mAh ক্যালকুলেটর আছে, এটাই। আরও তো সবাই বেশিরভাগ হচ্ছে ওই যে কি বলে 999 mAh, হ্যাঁ ওগুলো ইউজ করে। দেখো কি করবা, 2 দিবা, তারপর শিফট চাপবা, শিফট চাপে এখানে দেখবা যে হচ্ছে ফ্যাক্টোরিয়ালের অঙ্কটা কোথায় আছে, এই যে ভাগের এখানে আছে NCR, তাহলে শিফট হচ্ছে এখানে হলুদ কালার, NCR এর এখানে হলুদ কালার আছে, তার মানে হলুদ কালার এখানে ভাগের এই জায়গাটাতে চাপার পরে 1 সির মান আসলো। এখন লিখবা 1, লেখার পরে সমানে চাপ দিবা, দেখবা যে এই যে মান একদম 2 আসছে, তার মানে 2C1 এটা সমান কি 2। আশা করি বুঝতে পারছো তোমরা। এই 2C1 মানে কি 2, তাহলে এখান থেকে পাচ্ছি কি U, 2 এর থেকে একবার দিলে কি পাচ্ছি 1 পাচ্ছি, U1 V1 প্লাস 2C2, এটা আমি তোমাদেরকে ক্যালকুলেটরে দেখাচ্ছি। কি করবা, সেম আবার 2 চাপবা, শিফট চাপবা, তারপরে এই যে ভাগে যেখানে NCR লেখা আছে এখানে C চাপবা, তারপর আবার কি চাপবা, 2 চাপবা, দিয়ে সমান দিবা, সমান 1 আসছে। তো 1 আমাদের লেখার কি, এই যে ভালো করে দেখো 1 আসছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু 1 আসছে। তো 1 লেখার কি আমাদের প্রয়োজন আছে, প্রয়োজন নাই, দিলাম না। তাহলে U, এই যে 2 - 2 মানে কি 0, আর পাচ্ছি হচ্ছে V2, তাহলে U0 মানে কি U। দেখো তো 2 নম্বরের সাথে এটা মিলে গেছে কি, তার মানে কি n = 1 2 এর জন্য এই উপপাদ্যটা কি সত্য। এই যে VU2 প্লাস 2 U1 V1 প্লাস UV2 একদম মিলে গেছে। এটুকু কিন্তু তোমরা খাতায় লিখবা না, এটুকু শুধু তোমাদের বোঝানোর জন্য আমি দিচ্ছি। সেম ভাবে n এর মান যখন 3 ধরবো আমরা, তখন কি হবে, দেখো একটা কথা হচ্ছে যে আমি একদম প্রত্যেকটা লাইন বাই লাইন ভেঙে ভেঙে তোমাদের করাই দিচ্ছি, যার কারণে তোমাদের যেখানে অনেকের ক্লাস ধরো যে এই ম্যাথটা ধরো যে কারো 30 মিনিট 40 মিনিটের ক্লাস আছে, সেখানে আমার হয়তো বা তার একটু বেশি হবে, কিন্তু যতই ক্লাসটা যত বড়ই হোক, কিন্তু তোমাদের মনে করো যে বুঝতে কোথাও অসুবিধা হবে না, সেটার আমি মানে গ্যারান্টি দিচ্ছি। দেখো এখন UV3 এর মান বের করবে। UV3 এর জন্য কি করা লাগবে, এই যে U, n এর মান কত 3V প্লাস n এর মান কত 3C1 U, n এর মান কত 3 minus 1 V1 প্লাস n এর মান কত 3C2 U, n এর মান কত 3 minus 2 V2, তার মানে কি করবো, U3 আছে 1 2 3 ঘর নিচে, আর একটা নেওয়া লাগবে না, প্লাস n এর মান কত 3C3 U, n এর মান কত 3 minus 3 V3। সেম ভাবে তাহলে কি পাচ্ছি, U3V প্লাস 3C1 এটা সমান, এটা সেম ভাবে তোমরা ক্যালকুলেটরে চাপবা, প্রথমে 3 চাপবা, তারপর শিফট চাপবা, তাহলে সির মান চলে আসবে। শিফট চেপে দেখবা যে ভাগ চিহ্ন আছে, ওখানে সির মান আছে, তারপর 1 চাপবা, ইকুয়াল করবা, পুরো মানটা 3 চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন U 3 - 1
মানে কি ইউ, 3 থেকে 2 বাদ 1 বাদ দিলে কত থাকে 2, v1 প্লাস 3c2, এটাকেও তোমরা ইয়া করবা, ক্যালকুলেটরে চাপবা, দেখবা যে এর মানটাও 3 আসছে। 3u, 3 থেকে 2 বাদ দিব, 3 থেকে যদি 2 বাদ দিই, 2 বাদ দিলে মান কত পাবো 1, v2 প্লাস 3c3 মানে কি 1, 3c3 মানে কি 1, 1 লেখার প্রয়োজন নাই, u 3 - 3 মানে কি 0, তার মানে u0, এই যে u0 সমান কি লিখতে পারি, u লিখতে পারি ইন্টু v3। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এটার সাথে কিন্তু এটা প্রমাণ হয়েছে, u3v প্লাস 3u2 v1, তারপর 3u1v2 প্লাস u হচ্ছে v3। তার মানে দেখো যে এখানে n ইকুয়াল টু যে 1 2 3 ধরলাম, তাহলে এই যে n ইকুয়াল 1 2 3 এর জন্য উপপাদ্যটা কি সত্য, এই উপপাদ্যটা সত্য নয়, সেটা কি আমরা প্রমাণ করলাম। আর এই যে যেটুকু আমি দেখালাম এটুকু তোমাদের খাতায় লেখার কোনো প্রয়োজন নাই, এটা বাসায় এটা তোমাদের কি করা লাগতো, যে প্রথমে যে আমি uv1 এর মান 2 এর মান এরকম করে বের করলাম, বের করার পর n এর মান ধরে এইটুকু করা লাগতো, করার পরে লাস্টে তোমাদেরকে লেখা লাগতো যে এখানে n ইকুয়াল টু 1 2 3 এর জন্য উপপাদ্যটি সত্য। এটা তোমাদেরকে খাতায় লেখার দরকার নাই, তোমরা uv মানটা, আমি তোমাদেরকে আরেকটা কথা হচ্ছে, আমি ক্লাস শেষ হওয়ার পরে হচ্ছে আমার যে মেসেঞ্জার গ্রুপটা আছে, গ্রুপটাতে হচ্ছে এটার কি বলে নোটটা তোমাদেরকে দিয়ে দিব, সেখানে আমার নোটে যেভাবে যেভাবে লেখা আছে তোমরা সেইভাবে অঙ্কটা করবা, এইটুকু তোমাদেরকে তোলার কোনো প্রয়োজন নেই। তাহলে সেমভাবে এখন আমরা লিখব এত, এটা সত্য তাই না, এবং n ইকুয়াল টু m এর জন্য উপপাদ্যটি সত্য। এটা কিভাবে, n ইকুয়াল টু 1 2 3 এর জন্য উপপাদ্যটা সত্য, এটা তো আমরা প্রমাণ করে দেখালাম। এখন n ইকুয়াল টু m এর জন্য উপপাদ্যটা সত্য হবে, কেন সত্য হবে না, কারণ যেখানে n আর m এখানে এগুলো কি ধ্রুব সংখ্যা নয়, তাহলে n এর জায়গায় যদি আমি m বসায় দেই তাহলে কি একই মান আসতেছে না, তো সেটাই। তাহলে এখন কি করব, n এর জায়গায় m এর মানগুলো বসাবো আমি, এগুলো সব মেশালাম। এখন কি করবো, এই যে n ইকুয়াল m এর জন্য উপপাদ্যটি সত্য হবে, তাহলে ওই যে 1 নাম্বার উপপাদ্যের জন্য কি লিখবো, যে অতএব আগে ছিল uvn, এখন লিখবো uvm সমান, এটা কিন্তু আগের মান 1 নাম্বার সমীকরণ, ওটা কিন্তু আমি এমনি লিখে রাখছি, এটার পরে এইখান থেকে লিখবা, অতএব থেকে লিখবা, দেখো এখান থেকে অতএব থেকে লিখবা, তাহলে uvm এখানে যতগুলো জায়গায় n আছে সবগুলো জায়গায় m বসাবা, তাহলে umv প্লাস mc1 m-1 ইন্টু v1 প্লাস mc2 m-2 v2 প্লাস n এর জায়গায় কি হবে mc3 m-3 ইন্টু v3, এগুলো সব মেশালাম। m-3 ইন্টু v3 প্লাস ডট 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 দিয়ে এইটুকু প্লাস এর জায়গায় কি হবে m-c-r n-r v-r প্লাস ডট 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 প্লাস u-v-m, এই যেটা পাইলাম এটা কি 2 নাম্বার সমীকরণ, এটা কি পাইছি, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন আমাদের ধাপ কি গেল, প্রথম ধাপ গেল যে n ইকুয়াল টু 1 2 3 এটা সমান উপপাদ্যটি সত্য, তারপর n ইকুয়াল টু m এর জন্য উপপাদ্যটি সত্য, এটাও লিখলাম। এখন কি করব, এই যে 2 নম্বর সমীকরণটা পেলাম, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এটাকে কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখা যাচ্ছে কি এখন পর্যন্ত ঠিক আছে? এমডি রাফিউজ্জামান বলছে আমার ল্যাপটপ
উল্টা করে ধরা লাগে, ধরে ক্লাস করা লাগে, আমি কি করব? একবার কমেন্ট পড়েন। ঠিক আছে, পড়লাম ভাইয়া। সব কিছু ক্লিয়ার মতো দেখা যাচ্ছে কিনা একটু আপনারা এটা কমেন্ট করেন। ক্লাস উল্টা হয়ে গেলে, উল্টা বলতে হচ্ছে রোটেশনের জন্য এই অবস্থা। আমি জানি না আমার কি যে হচ্ছে ফোনের। ক্লিয়ার কি দেখা যাচ্ছে? এই যে এখন ক্লিয়ার আসছে। সবকিছুই ক্লিয়ার মতো দেখা যাচ্ছে। তো চলো এখন কি করবো আমরা, এখানে যে 2 নাম্বার সমীকরণটা পাইছি সেটা কি করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে লিখি এখানে 2 নং সমীকরণকে কি করব, এক্স এর সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব বা করি। তাহলে চলো অন্তরীকরণ করি। এখন এখানে আরেকটা বিষয় তোমাদেরকে জানা লাগবে, ইউ এন, এটাকে যদি অন্তরীকরণ করি আমরা তাহলে কি লিখি, ইউ এন প্লাস 1 এরকম। তো এখানে আছে ইউ ভি, তার উপরে আছে এম, এটাকে অন্তরীকরণ করলে কি লিখবো, ইউ ভি এম এর সাথে কি হবে, এম প্লাস 1। এটা কিন্তু হয়ে যাবে, এটাই আমাদেরকে লেখা লাগবে। তো চলো এখন এখানে কি আছে, ইউ ভি এম, এটাকে অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কি পাবো, ইউ ভি এম কে অন্তরীকরণ করলে কি পাবো, এম প্লাস 1 সমান ইউ এম ভি, তার মানে কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ইউ এম ভি আছে এখানে, তাহলে এখানে আছে ইউ এম, হ্যাঁ এখানে গোলামের কালীগণ, দেখো নতুন কলম নিলাম। এবার ঠিক আছে, দেখো এখন এখানে যদি আমরা দেখি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ বলতে কি বোঝায়, এখানে হচ্ছে ইউভি সূত্রে বসতেছে না, তাহলে ইউভি আমরা কি করব, ভি কে রাখবো। এই যে প্রথমে কি করব, ভি কে রাখবো, ভি সাপেক্ষে ইউ কে অন্তরীকরণ করবো, তাহলে ভি ডিডিএক্স অফ ইউ বলতে কি, ইউ এম প্লাস 1 হবে। ইউকে একবার অন্তরীকরণ করলে কি হবে, ইউ এম প্লাস 1 প্লাস এই ইউ এর নিচে কিন্তু হবে এম প্লাস 1, আর ভিটা আর একটু বড় হবে, প্লাস সেমভাবে ভিকে রাখছি ভি ডিডিএক্স অফ ইউ প্লাস সেমভাবে কী দিব, এবার ইউকে রাখবো, তাহলে ইউ ডিডিএক্স অফ ভি, ভিকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে মান কী পাবো, ভি 1 সেমভাবে প্লাস। এবার দেখো এখানে MC1 যে আছে, MC1 এখানে কি ধ্রুবক, তাহলে ধ্রুবককে কি করব, সামনে রাখবো, রেখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে কি আছে, ইউ এম মাইনাস 1 ইন্টু ভি1, তাহলে এখানে ইউ আর ভি পাচ্ছি, ইউভি সূত্রে আমরা এটাকে ফলাতে পারি। ধ্রুবককে কি করলাম, সামনে রাখলাম, তাহলে ইউভি সূত্রকে যদি রাখি তো আমরা লিবনিজের ক্ষেত্রে কি করব, আগে ভির মানটাকে ভিকে ঠিক রেখে ইউকে অন্তরীকরণ করব। তো ভি আছে এখানে কি, ভি1 আছে, ভিকে ঠিক রেখে ইউকে অন্তরীকরণ করব, ইউ আছে হচ্ছে ইউ এম মাইনাস 1, অন্তরীকরণ করলে এর সাথে কি হবে, একটা প্লাস 1 যুক্ত হবে, প্লাস 1, ভি1টা একটু বড় হবে এরকম। তারপরে কি করব, ভিকে ঠিক প্রথমে কি করলাম, ভিকে ঠিক রেখে ইউকে অন্তরীকরণ করলাম, এবার কি করব, ইউকে ঠিক রাখবো, তার মানে ইউ এম মাইনাস 1, ইউকে ঠিক রাখবো, ইউকে ঠিক রেখে ভিকে অন্তরীকরণ করব, ভি1 আছে, ভি1কে অন্তরীকরণ করলে কি পাবো, ভি2 পাবো। যাই হোক একটু আগে আমার বান্ধবীরা আসছিল, ওরা জানলা দিয়ে এসে
উকি মেরে চলে গেছে। এরপর পরের লাইনে দেখি, পরের যে এই মানটা বের করবো। MC2 এটা কি ধ্রুবক, তাহলে ধ্রুবককে কি করব, সামনে রাখবো। MC2 ধ্রুবককে সামনে রাখবো, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন কি করব, হ্যাঁ এটার মান বের করতেছে যে এটা। তাহলে সেম ভাবে ভি কে সামনে রাখবো, মানে ভি কে স্থির রাখবো, ইউ কে ডিফারেন্সিয়েট করব। তাহলে ইউ m-2 প্লাস 1 হবে একটা, প্লাস সেম ইউ কে ঠিক রাখবো, m-2 ভি কে অন্তরীকরণ করব। তাহলে কি পাবো, V3 পাবো একটা। এটুকু তো বুঝছো? প্লাস এভাবে ডট 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 করে, মানে পরে মানটা আর করার প্রয়োজন নাই, এই মানটা আর করার প্রয়োজন নাই। দেখো এভাবে চলতেই থাকবে, যত করতে চাইবো তত এরকমই চলতেই থাকবে। তারপরে লাস্টে গিয়ে এটার ক্ষেত্রে লাস্টে গিয়ে কি পাবো, লাস্টে গিয়ে না, এখান থেকে MCR আছে, MCR এটা কি ধ্রুবক, তাহলে MCR কে যেমন তেমনই রাখলাম, MCR কে যেমন তেমনই রাখলাম। তাহলে ইউভি সূত্র এখানেও পড়তেছে না। তাহলে সেম ভাবে কি করব, এই যে ভি কে ঠিক রাখবো, ইউ কে অন্তরীকরণ করব। ইউ কে অন্তরীকরণ করলে ইউ n-r আছে, তার সাথে কি হবে একটা, এই যে দেখো এখানে +1 দিতে ভুলে গেছি, এর সাথে কি হবে একটা +1 ভি ddx অফ ইউ প্লাস ইউ বলতে কোনটাকে বোঝাচ্ছে, ইউ n-r, তাহলে ইউ ddx অফ ভি বলতে হচ্ছে ভি আর প্লাস 1, ভি আর কে কি করা লাগবে, আরেকবার অন্তরীকরণ করতে হবে। ভি আর কে অন্তরীকরণ করলে কি হবে, ওর সাথে একটা +1 যুক্ত হবে। এখন প্লাস ডট 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 চলতেই থাকবে। তারপর লাস্টে গিয়ে আছে ইউভিএম, তাহলে সেম ভাবে কি করব, প্লাস ভি কে ঠিক রাখবো, ইউ কে অন্তরীকরণ করব। তাহলে ইউ কে যদি অন্তরীকরণ করি কি হবে, U1 প্লাস সেম ভাবে কি করব, ভি কে ঠিক রেখে ইউ কে অন্তরীকরণ করলাম। এখন ইউ কে ঠিক রেখে ভি কে অন্তরীকরণ করব। তাহলে ভি কে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, ইউ ভির সাথে কি হবে m+1। আশা করি এতটুকু তোমরা সুন্দর মতো বুঝছো। আমি যদি কোথাও ভুল করে না থাকি, সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। হ্যাঁ সব দেখা যাচ্ছে একদম ঠিকঠাক। এটুকু তো বুঝলাম। এখন আমরা পরের লাইনে কি করব, এই যে যেগুলো হচ্ছে ধ্রুবকগুলো ছিল সেগুলো দিয়ে গুণ করে দিব। তো চলো গুণ করার পর দেখবা যে কমন নেওয়া যাবে। এখন ইউ m+1 ইন্টু ভি প্লাস ইউ m ইন্টু V1 প্লাস ওটা দ্বারা ওটাকে গুণ করা লাগবে। দেখো এটা দ্বারা এটাকে গুণ করে দিব, তাহলে MC1 আর ওখানে আছে কি, দেখো এখানে আছে হচ্ছে এখানে কি আছে +1, এখানে -1, +1 -1 কাটা, তাহলে কি পাচ্ছি, শুধু ইউ পাচ্ছি, ইউ m পাচ্ছি আর V1 পাচ্ছি, প্লাস MC1 ইন্টু এখানে আছে ইউ m-1 ইন্টু হচ্ছে V2। এতটুকু তো বুঝছো, কি করতেছি, এটা দ্বারা ভিতরে গুণ করে দিচ্ছি, 2 এরপরে কি করব, প্লাস MC2 দ্বারাও ভিতরে গুণ করে দিব, MC2 আর এখানে আছে ইউ। দেখো এখানে একটা বিষয় দেখো, এখানে কি আছে দুইটা আর এখানে একটা, তাহলে -2 থেকে +1 বাদ দিলে কত হয়, -1 হয়ে যায় না। তাহলে m এখানে পাচ্ছি -1, m এখানে কি পাচ্ছি -1, দেখো ভালো করে দেখো, m এখানে কি পাচ্ছি -1 ইন্টু V2 পাচ্ছি, MC2 এর সাথে কি
m-1 আর এখানে পাচ্ছি হচ্ছে v2 প্লাস mc2 আর এখানে পাচ্ছি u m-2 ইন্টু v3। আশা করি এতটুকু তোমরা বুঝছো। তারপর প্লাস ডট 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 এভাবে চলতেই থাকবে প্লাস এমসি আর দ্বারা ভিতরে গুণ প্লাস এমসি আর ইন্টু ইউ n-r প্লাস 1, এটা তো ভিতরে কাটাকাটি করা যাচ্ছে না, ইন্টু ভি আর। জানি না আমার লেখা কেমন হচ্ছে, আঁকা বাঁকা। তারপর কি করব, এটা দ্বারা ও পাশেরটাও গুণ, তাহলে এম সি আর ইউ n-r ইন্টু ভি আর প্লাস 1, এটা প্লাস ডট 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 চলতেই থাকবে প্লাস ডট 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 দিয়ে ওই পর্যন্ত বের করলাম। এবারে এইটা প্লাস এমসিআর পর্যন্ত করছি, ডট 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 দিয়ে প্লাস এই পর্যন্ত করছি। তারপরে এখানে তো কিছু করার নাই, এটা যেমন তেমনই লিখবো, u1 vm প্লাস u v m প্লাস 1, এটা। এখন আমাদের তৃতীয় ধাপ করা লাগবে। চলো এটুকু মেশাই, এগুলোর আর কাজ নাই আমাদের। দেখো এটুকু করার পর এখন ভিতরে দেখবো আমরা আসলে কোনগুলো কমন যাচ্ছে, সেটা কমনগুলো আগে লিখবো। দেখো এটা কারোর সাথে কমন যায় না, জীবনেও যাবে না, এটা যেমন তেমনই লিখি, ইউ m প্লাস 1 ইন্টু ভি প্লাস, দেখো কি কি কমন যায়, এখানে um v1 তার মানে কি এই দুটো কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে, um v1। তাহলে এখানে থাকতেছে কি কি, এখানে কি কি থাকতেছে, এখানে কিছু নাই মানে কি 1 আছে, 1 প্লাস এখানে কি আছে mc1 আছে, তাই না? এখন পরের ধাপে দেখি কোথায় আবার কমন যাচ্ছে। এখানে এই যে এখানে u হচ্ছে m-1 ইন্টু v2, u m-1 ইন্টু v2, এই যে এখানেও কি কমন যাচ্ছে। তাহলে এখানে কি কি কমন যাচ্ছে, u m-1 ইন্টু v2, এটা কমন যাচ্ছে, সরি প্লাস চিহ্ন। তাহলে এখানে কমন যাচ্ছে বলতে কি, তাহলে আছে এখানে কি কি, এই যে এটার মধ্যে, তাহলে আছে এখানে mc1 প্লাস এখানে কি আছে mc2 আছে এখানে, এটুকু তো বুঝছো। এখন পরের ধাপের ক্ষেত্রে সেম ভাবে এটা চাইলে আরো মানে করতেই পারবো। এই যে পরের ধাপে mc2 যে দেয়া আছে এইটুকু, এটা এখানে কি আছে mc2 u m-2 v3, এর পরের অংশটা কি হবে, সেম ভাবে আবার হবে কি mc3 হচ্ছে u m- মানে এইভাবে চলতে থাকবে। এই যে ডট ডট দেয়া আছে, তাহলে চলতে থাকতে গেলে এটার তো পরের মানটা আমরা জানি না, তো পরের মানে আমরা লেখার প্রয়োজন নাই, যেহেতু এখানে কি আছে ডট ডট চিহ্ন দেওয়াই আছে, তার জন্য আমরা এখানে এটা স্টপ করব। এভাবে চলতেই দিব, যে প্লাস চলতেই আছে। তারপর লাস্টে গিয়ে এখান থেকে আছে এখানে দেখাই প্লাস, এখান থেকে আমাদের একটা বিষয় জানতে হবে যে আসলে দেখো এভাবে চলতে কি করবে লাস্ট পর্যন্ত, এই যে এটার কিন্তু আগের একটা পথ, সেটাও কিন্তু এরকমই ছিল, কিন্তু সেই পথটা কিন্তু আমরা লিখি না, এই যে ডট ডটের মধ্যে আটাই দিছি সেটাকে। এখন ডট ডটের মধ্যে যদি আটাই দিই, তাহলে আমাদের একটা বিষয় এখানে মাথায় রাখা লাগবে, যে জাস্ট দেখো এখানে যে প্রথমের ইয়াতে যে ছিল যে তোমাদের
আচ্ছা ওই লাইনটা মিশায় ভুল করছি। আচ্ছা যেটাই হোক, এখানে যেমন এই যে MC1 ছিল, দেখো MC1 এটা কিন্তু দুইটাকে আলাদা করে লিখছি। তারপর পরেরটাতে এই যে MC2 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 এই দুটাকে কি করছি আমরা আলাদা আলাদা করে। MC1 কে এক জায়গায় ছিল, সেটাকে আমরা কি করলাম MC1 দ্বারা গুণ করে দিলাম। এখানে MC2 কে আমরা আলাদা করে রাখছিলাম, সেটাকে কি করছি ভেতর দ্বারা গুণ করে দিছি। তাই করি নাই কি? সেম ভাবে এখানে কি আছে MCR আছে। তার মানে এখানে আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে আচ্ছা নিচে দাগ দিয়ে দেখি যে নিচে দেখা যায় কিনা। হ্যাঁ নিচে দেখা যাচ্ছে। আচ্ছা দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি দেখো বোঝাচ্ছি যে MC1 ছিল প্লাস তারপর কি আছে MC2, এর আগের যে লাইনটা ওখান থেকে বুঝতে পারবা তোমরা ভালো মতো, প্লাস ডট 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 দিয়ে MC, এখানে কি আছে আর আছে। এই যে মাঝখানে যে আরো একটা অংশ আছে MC যে আর আছে, এর আগে যে আর একটা অংশ আছে সেটা কি হবে? এটার জন্য একটা বিষয় শুধু আমরা দেখি যে এখানে আছে কি 1, এখানে আছে 2, আর এখানে আমি আর বানাইছি, তাহলে এগুলো কি আর। এখন এই হচ্ছে কি বলবো, দ্বিতীয় পদ থেকে যদি আমি প্রথম পদে আসি তাহলে কি করতে হবে, যে এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদে আসলে 2 - 1 করতে হবে না? 2 - 1 যদি করি তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি 1 পাচ্ছি। এতটুকু কি বুঝছো তোমরা? 2 - 1 করলে কিন্তু হচ্ছে কি পাচ্ছি আমরা 1 পাচ্ছি। তাহলে এই যে 1 2 3 এভাবে চলতে চলতে সেটা সমান আমি কি ধরছি এখানে আর ধরছি না। তাহলে এই যে 2, এই 2 সমান কি আর না? আর সেখানে আর থেকে যদি -1 করি তাহলে কি আমি আগের পদে ফিরে আসতে পারতেছি। তাহলে আর -1 যদি করি তাহলে সেখান থেকে কি পাচ্ছি আমি আগের পদে কি আসতে পারতেছি, ফিরে আসতে পারতেছি। এটা করলে কি পাচ্ছি এভাবে 1 পাচ্ছি। এখন আর এর মান যদি এখানে 2 বসাই তাহলে কি 1 পাচ্ছি, 3 বসাইলে 3 - 1 মানে 2 পাচ্ছি, এরকম করে। তাহলে আমরা জানি দেখো যে এখানে আমি এই পর্যন্ত করাইছি, করানোর পরে লাস্টে গিয়ে যে এই যে মানটা আছে এখান থেকে এটার মান আমরা বের করব না, একদমই করব না। এখন ওখান থেকে যে এই মানটা যে আছে দেখো, এই মানটা যে আছে MC আর আছে n হচ্ছে -1 n - r প্লাস হচ্ছে 1, এটা যে এইভাবে দেয়া আছে এটা সমান আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি না আমরা? বা এখান থেকে এটাও যে আছে MCR, এটা সমান আমরা কি লিখতে পারি? এই যে আর এর জায়গায় এর আগের পদটা কি লিখতে পারি? r - 1, তাই লিখতে পারি না? r - 1 হচ্ছে ইকুয়াল, এই যে আর এর জায়গায় কি দিতে পারি আমরা? r - 1 দিতে পারি। এতটুকু কি তোমরা ক্লিয়ার হয়েছো কিনা দেখো বলো। দেখো এতক্ষণ যে এতটুকু বুঝাইলাম, এখন এটাই আমরা এখানে লিখবো যে সমান এখানে MCR। আচ্ছা দেখো এখানে কমন যাচ্ছে কি? কমন যাওয়া সংখ্যাটা হচ্ছে এই যে এটা U n - r প্লাস 1, এটা কি কমন যাওয়া আমাদের সংখ্যাটা, কমন যাওয়ার সংখ্যা ইন্টু VR, এটা হচ্ছে কমন যাওয়ার সংখ্যাটা, তাই নয় কি? এটা কি কমন যাওয়ার সংখ্যাটা। এখন এটা এখান থেকে কমন যাচ্ছে কি? তাহলে এর সাথের পদ কোনটা ছিল? প্লাস এর সাথের পদ আছে হচ্ছে MCR আছে, তাহলে এর আগের পদ কোনটা হবে? r - 1 তম পদ হবে না? তাহলে কি হবে MCR - 1। ভালো করে বুঝো যে এখানে r - 1 এটা আমরা কেন লিখলাম, ভালো করে বুঝো এখানে r - 1 কেন লিখলাম। কারণ এর আগের পদের থেকে যদি হচ্ছে -1 বিয়োগ করি, অর্থাৎ আগের পদ যদি আমরা বের করতে চাই তো শেষ ওই হচ্ছে মনে করো যে প্রথম পদ এখানে দেয়া আছে, দ্বিতীয় পদ দেয়া আছে, তো আমরা যদি প্রথম পদের মান বের করতে চাই অর্থাৎ দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বের করতে চাই তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কি করতে হবে? আমাদেরকে বিয়োগ করতে হবে। তাই করছি না আমরা? যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করছি, বিয়োগ করে কি পাইছি? আগের পদটা পাইছি। এইটুকু কিন্তু আমাদের দেয়া নাই, এখানে কি আমরা ডট ডটের মধ্যে ফেলাইছি। এটুকু কি বুঝছো তোমরা? আশা করি এইটুকু সবার ক্লিয়ার। তাহলে এরপরে গিয়ে এখন কি করব? প্লাস দেখো এটুকু তো করলাম, করার পরে লাস্ট যে মানটা ছিল এই যে এই মানটা ছিল, এটাও যদি সেম ভাবে আমরা করি তাহলে এর আগের মানটাও এভাবেই লিখতে পারবো। তো এটাও আমাদেরকে করার প্রয়োজন নাই, এর পরের মান কি আছে না আছে ওগুলো এত জানা লাগবে না আমাদের, জাস্ট এইটুকু আমরা লিখলেই হবে। এরপরে আমরা কি করবো? এই যে এইটুকু, এটার ফির আবার আগের মান খোঁজা লাগবে, আমাদের আগের মান খুঁজতে হবে। তো এটাও খোঁজার বা লেখার কোনো প্রয়োজন নাই, তার জন্য আমরা কি করব? জাস্ট এই লাস্টের মানটুকু আমরা বের করবো। আমাদের তো অত সময় নাই সবগুলো মান খোঁজার জন্য।
এখন দেখো যে লাস্ট মান কি আছে, মানটা কি আছে ইউ। আচ্ছা এটার পর কিন্তু ডট ডট হবে, কারণ এর পরে কিন্তু এই মানটা নয়। প্লাস কি পাচ্ছি ইউ ভি এম প্লাস 1। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছে। এখন একদম খুব নিকটে চলে আসছি আমরা। দেখো এখন এটা সমান আমরা কি পাই, দেখো এখানে আছে ইউ এম প্লাস 1 ইন্টু ভি প্লাস এখানে যে 1 আছে, এই 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, এম সি নট লিখতে পারি না, এই 1 এর জায়গায় আমরা লিখতে পারি এম সি নট। বুঝছো, এই 1 এর জায়গায় এম সি নট এটা লিখতে পারি, এই 1 এর জায়গায় কি লিখতে পারি আমরা এম সি নট, তার মানে কিন্তু 1, সরি এম সি 1 না, এম সি নট। এম সি নট মানে কি, তার মানটা 1, এটা আমরা লিখতে পারি। এখন সেটা যদি আমরা লিখি তাহলে উপরে পাচ্ছি আমরা কি পাচ্ছি এম প্লাস 1। এটা যদি যোগ করি, যোগ করলে আমরা লিখতে পারবো যে এম প্লাস 1 সি আর এখান থেকে 1, আর সাথে আছে কোনটা ইউ এম, সরি ভি বড় হাতের হবে, ভি 1 প্লাস সেম ভাবে এখানে কি পাচ্ছি ওই একই ভাবে এম প্লাস 1 আছে, তাহলে উপরে দুটাই এম কি হবে এম প্লাস 1 আর সি, সি যেমন তেমনই পাচ্ছি, আর লাস্টে 2 পাচ্ছি, আর এর সাথে কি আছে ইউ এম মাইনাস 1 ইন্টু ভি 2 প্লাস ডট 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 ডট। সেম ভাবে এটা পাচ্ছি এম প্লাস 1 সি আর ইউ এন মাইনাস আর প্লাস 1 ইন্টু ভি আর প্লাস এভাবে ডট 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 ডট, এভাবে কি হয়ে যাবে লাস্টের মানটা কি পাচ্ছি আমরা, এই যে এটুকু লাস্টের টুকু পাচ্ছি, প্লাস লাস্টের টুকু এটুকু পাচ্ছি যে ইউ ভি এম প্লাস 1 এটুকু পাচ্ছি। আশা করি তোমরা এটুকু বুঝছো। দেখো এখন এখান থেকে কি করব, লাস্টের জাস্ট আমাদের কাজ থাকবে কিছু কিছু কাজ হচ্ছে যে এখানে যে উপপাদ্যটা পাইছি আমরা, এই যে এইটুকু যে পাইছি, এটাকে আমরা হচ্ছে 3 নম্বর সমীকরণ ধরতে পারি। এটাকে আমরা কি ধরবো, ওটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরবো। এখান থেকে যে উপপাদ্যটা মানে যে মানটা আমরা পাইছি সেটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরবো। এখন 3 নম্বর সমীকরণ কি করব, 3 নম্বর সমীকরণের যদি n ইকুয়াল টু এই যে m প্লাস 1 এর মানটা এখানে যদি শুধু n বসাই, আমরা n বসালে দেখবা যে ওই যে প্রথম যে 1 নম্বর সমীকরণ পাইছি সেখানে হয়ে গেছে। তাহলে এখানে n ইকুয়াল টু m প্লাস 1 হলে উহা 1 নং কি হবে, সমীকরণের সমতুল্য হবে না, 1 নং সমীকরণের বা উপপাদ্যের কি হবে সমতুল্য হবে, সমতুল্য হবে। তাই হবে নাকি, এটাও কি আমাকে দেখানো লাগবে, এটা কিন্তু লেখা লাগবে না, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এখানে m প্লাস 1 এর জায়গায় যদি কি করি ইউ এন বসাই, m প্লাস 1 এর জায়গায় n বসাবো ইউ এন ইন্টু ভি প্লাস m প্লাস 1 এর জায়গায় কি হবে n সি 1 ইউ এম ভি 1 প্লাস m প্লাস 1 এর জায়গায় কি হবে n সি 2 ইউ এন মাইনাস 1 ইন্টু ভি 2।
প্রিয়া দেখো মাম্মা পরে আসি, পরে কথা বলি, এখন যাও। এখন দেখো সেম ভাবে কইছিলাম যেন আমরা এটুকু লিখছি, এখানে আছে এম এর জায়গায় কি বসাবো, এন বসাবো, প্লাস ডট 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 দিব, এখানে এন সি আর দিব ইউ। আমার কোথাও লিখতে ভুল হয়েছে, এখানে এন লিখছি, এন এর জায়গায় হবে এখানে এম হবে, এম, এই জন্যই কোথাও আমার লাগতেছে, এই যে এন এর জায়গায় এখানে এম হবে। তাহলে এম যদি লিখে যে এম প্লাস ওয়ান, এটা সমান কি লিখবো, এন আর আর কি মাইনাস আর ইন্টু ভি আর প্লাস ডট 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 দিয়ে ইউ প্লাস ইউ ভি এন। এটা দেখো তো এক নম্বরের সাথে একদম হুবহু মিলে গেছে না আমাদের, ইউ ভি এন এন সি ওয়ান ইউ এম হচ্ছে এম, এম এর জায়গায় এখানে হবে হচ্ছে এন মাইনাস ওয়ান। সেম ভাবে এটা অর্থাৎ হচ্ছে এখানকার যে 2 নম্বর সমীকরণটা আছে, 2 নম্বর সমীকরণের সাথে এটা কি একদম হুবহু আমাদের কি মিলে গেছে, সরি এখানে 3 নম্বর সমীকরণের সাথে উপরের যে 1 নম্বর সমীকরণ এটা আমাদের কি মিলে গেছে। মিলে গেছে বলতে এটাই এখন আমাদের প্রমাণটা। লাস্টে 2টা লাইন দেয়া আছে বইয়ে, একদম ঠিকঠাক মতো সবকিছু মিলছে আমাদের। তাহলে এইটাই হচ্ছে কি লিবনিজের হচ্ছে উপপাদ্যের প্রমাণ। এখন লিবনিজের উপপাদ্যের প্রমাণের ক্ষেত্রে লাস্টে জাস্ট একটা কথা আছে যে অতএব উপপাদ্যটি গাণিতিক আরোহ পদ্ধতিতে, অতএব উপপাদ্যটি গাণিতিক আরোহ পদ্ধতিতে সকল ছোট হাতের এন বিলংস বড় হাতের এন এর জন্য কি হবে, সত্য হবে। সত্য হবে, এটা কি প্রমাণিত। প্রমাণিত। এখন কথা হচ্ছে এই যে প্রমাণ করার আগে তোমাদের কিন্তু এই লাইনটা একদম লেখা যাবে না। জাস্ট এই যে লিখবা যে n ইকুয়াল টু এত m হচ্ছে এত এর জন্য সমতুল্য হয়, এটার পরে এই যে এই লাইনটা লিখে প্রমাণিত দিবা। অত তোমাদেরকে বিশ্লেষণ করে দেখানোর প্রয়োজন নাই, বুঝছো? আর আমি হচ্ছে ক্লাসটা শেষ হইলো তো, এখন প্রায় শেষ, মানে শেষ হয়েছে। এখন আমি হচ্ছে ক্লাস শেষে আমার যে নোটটা আছে নোটটা আমি গ্রুপে দিয়ে দিব, ওটার সাথে নোট দেখবা, নোট দেখে নোটটা একবার তুলবা, সাথে ক্লাসটা যতবার না বুঝবা ততবার ক্লাসটা দেখবা। ইনশাল্লাহ পুরো ক্লাসটা তোমরা হচ্ছে ভালো মতো বুঝে যাবে। একটা কথা, কিছুক্ষণ আগে যে একটা হচ্ছে বাচ্চা আসছিল যাকে আমি মাম্মা বলে ডাকলাম, ওটা হচ্ছে আমার ম্যাথ মালিকের মেয়ে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।